আবেদন করেও মেলেনি সিএ সার্টিফিকেট। এদিকে এগিয়ে আসছে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ। এবার ভোট দেওয়া যাবে তো? প্রমাণ করা যাবে নাগরিকত্ব? চূড়ান্ত আতঙ্কে রানাঘাটের মতুয়ারা। আবেদন করা হয়েছে, আজ 3 মাস হয়েছে, এখনো পর্যন্ত হিয়ারিং আসি নাই। হিয়ারিং হয়ে গেছে, সেখান থেকে বাড়িও আসছিল, বাড়ির হিয়ারিংও হয়ে গেছে। সিএতে আবেদন করার পরেও অনেকে সার্টিফিকেট হাতে পাননি, কবে পাবেন তাও নিশ্চিত নয়। এদিকে আগামী 14 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের আশঙ্কা এবারও নাম না থাকলে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হবে। 3-4 মাস হয়ে গেল, এই যে ডিলে ভাবটা, এটা এর জন্য আমরা চিন্তা আছি। সিএ অ্যাপ্লাই আমাকে আশেপাশে যা আছে সবাই করেছে, কেউ ডাক পাচ্ছে, কেউ পাচ্ছে না। এখনো আমরা কোনো নাগরিকত্ব কার্ড পাইনি। চিন্তায় আছি যে কবে ডাক আসবে, কবে হিয়ারিং হবে, কবে আমরা সার্টিফিকেটটা পাবো। মতুয়াদের আতঙ্ককে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনীতির আকচাকচি। বিজেপি এখনো সিএ এর গান গাইলেও তৃণমূল বলছে গোটাটাই ভাওতা। প্রচুর মানুষ ইতিমধ্যে সার্টিফিকেট পেয়ে গেছে এবং প্রচুর মানুষকে প্রতিনিয়ত কৃষ্ণনগর ডিএলসিতে তাদেরকে ডাকা হচ্ছে। যারা 26-এ ভোট দিতে পারবে না তারা 28-এর পঞ্চায়েত নির্বাচনে দেবে, 29 সালে লোকসভা নির্বাচনে দেবে। প্রথম থেকেই বলেছিলাম একটা ভাওতা এবং মানুষকে লোক ঠগানি, এবং প্রতিটা নির্বাচনে এরা মানুষকে বিভিন্ন রকম হয়রানি করে, তাদের নির্বাচনী ইস্যু তৈরি করে। নেতাদের টানাপোড়েন চলছে, সঙ্গে চলছে হাই প্রোফাইল ভিজিট। কেউ আশ্বস্ত করছেন, কেউ শোনাচ্ছেন সাবধানবাণী। কিন্তু আম জনতার কি হবে? কোন দিকে যাবেন? কার কথায় ভরসা রাখবেন তা বুঝেই উঠতে পারছেন না ওপার বাংলা থেকে আসতে বাধ্য হওয়া অসহায় মানুষগুলো। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।